2001 সালের 11 সেপ্টেম্বর সকাল, নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আজকের দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল মনে হতে পারে, কারণ দুটি বিমান হামলে পড়ার আগের মুহূর্ত এটি। লাইপজিগ প্যানোমিটার নামের পরিত্যক্ত এই গ্যাস সংরক্ষণাগারে শিল্পী ইয়াদেগার আসিসি প্রায় 3500 বর্গমিটার এলাকা জুড়ে ম্যানহাটনের বাস্তবধর্মী প্রতিকৃতি তৈরি করেছেন। 32 মিটার উঁচু এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত হয়েছে নিউ ইয়র্কের অ্যাকুয়াস্টিক সাউন্ড। কি হয় যদি আমরা অতীতে চলে যাই এবং সত্যিই মনে হয় যে প্রথম বিমানটি আসার 5 মিনিট আগে আমরা সেখানে রয়েছি, এবং তারপর আমি এমন একটা পথ তৈরি করি যা দিয়ে মানুষ আরও অতীতে চলে যেতে পারে ভবিষ্যতের জ্ঞান না নিয়ে। এর বাইরে আরও 5টি ইনস্টলেশন দিয়ে আসিসি হামলার সবচেয়ে দাগ কাটা মুহূর্তগুলো তুলে ধরেছেন। এর মধ্যে তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওয়ার অন টেররের ঘোষণাটিও আছে। প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে গিয়ে যে লক্ষ কোটি টাকা খরচ হয়েছিল, তাও দুটি সোনার টাওয়ার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ওয়ার অন টেররের কারণে সৃষ্ট শরণার্থী সংকটকে পশ্চিমাদের থেকে আলাদা করার জন্য একটি বেড়া দেয়া হয়েছে। সহিংসতার জবাব কি? এখানে হঠাৎ করে এমন কিছু ঘটছে যার প্রভাব বৈশ্বিক, অথচ এই বৈশ্বিকতার যুগে তা কল্পনাই করা যায় না। আমরা হঠাৎ করে টের পেলাম আমাদের জীবদ্দশায় এমনটিও ঘটতে পারে, আর এভাবে ভবিষ্যতের দিকে তাকালে বুঝতে পারি যে কি একটা ভঙ্গুর সিস্টেমে আছি আমরা। প্রতিটি ভুল সিদ্ধান্ত শত শত সমস্যার জন্ম দেয়। তাই আমার কাছে এটাই ভবিষ্যতের প্রতিচ্ছবি। এটা শুধু নিউ ইয়র্কের বিষয় নয়, বরং নিউ ইয়র্কের ঘটনাটি সবার জন্য বর্তমান। ভিয়েনায় জন্ম নেয়া এই জার্মান শিল্পী এ পর্যন্ত 14টি প্যানোরামা তৈরি করেছেন। এর একটি 2011 সালে তৈরি করা গ্রিক শহর পেরগামন। সেখানে তিনি নিজেকেও অমর বানিয়েছেন। 2016 সালে তিনি জার্মান সংস্কারক মার্টিন লুথারের প্রতি অনুরক্তি দেখান। রাজনৈতিক বিষয়াদি নিয়ে এটাই ইয়াদেগার আসিসির প্রথম কাজ নয়। শীতল যুদ্ধের সময়কার বার্লিন দেয়াল নিয়ে এই প্যানোরামাটি তৈরি করেন তিনি। এই পার্সিয়ান বংশোদ্ভূত শিল্পী এখন নিউ ইয়র্কের হামলা নিয়ে কাজ করছেন, যদিও ঘটনাটি সরাসরি দেখাচ্ছেন না তিনি। মুহূর্তটি আবার তৈরি করা সম্ভব নয়, কোনো ফর্মই নয়। একটা অকল্পনীয় অভিজ্ঞতা তখন আমাকে ও পৃথিবীকে নাড়িয়ে দেয়। তবে আমি সেই ছবিগুলো আজ আবারও জাগিয়ে তুলি এবং বলি তার ঠিক 5 মিনিট আগের। আমি স্বাভাবিকতার বিন্যাস তৈরি করি সেই সময়টার, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আজ আবার সেই মুহূর্তের মুখোমুখি আমরা। আমি জেগে উঠব এবং দেখব একটা ভিন্ন পৃথিবী। এই প্যানোরামা তৈরিতে 4 বছর লেগেছে। এই ছবি দিয়ে তিনি শুধু নিউ ইয়র্কের সেই সময়টার কথাই মনে করছেন তা নয়, তার শঙ্কা রয়েছে আরও অনেক বেশি কিছু। আমি সবসময় এটিকে একটি সার্বজনীন প্রকল্প হিসেবে দেখেছি। এই প্রকল্পটিকে শতবর্ষ পরেও দেখানো যাবে। আজকে ইউক্রেন যুদ্ধ দেখাচ্ছে আমি এখানে যা করছি তা কতটা সময়োপযোগী। নিউ ইয়র্ক 9/11 নামের তার এই প্যানোরামায় আসিসি শুধু ওয়ার অন টেররকেই প্রশ্ন করেননি, তিনি সব যুদ্ধের দিকেই প্রশ্ন তুলেছেন।